মায়ের আরাধনা করব, কারণ সেখানে মায়েদের ইজ্জত সম্ভ্রম সব ভুলুণ্ঠিত হয়েছে। মায়েরা গণধর্ষিতা হয়েছে এবং যে কাণ্ড ঘটেছে, বাংলার মুখ কালো হয়ে গেছে, দেশের মুখ কালো হয়ে গেছে। মা সরস্বতীকে আমরা ওখানকার মায়েদেরকে মা সরস্বতী রূপে পুজো করব। আজকে আমরা সেটাই করলাম। ওখানে যেতে না পেরে আমরা পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা এই ইছামতির তীরে মা সরস্বতী রূপে আমরা সন্দেশখালীর মায়েদেরকে পুজো করলাম, তাদেরকে আরাধনা করলাম। সন্দেশখালী যাওয়ার চেষ্টা করবেন? সন্দেশখালী যাওয়ার চেষ্টা করবেন? সন্দেশখালী যাবেন? অবশ্যই আমরা আমাদের সন্দেশখালী যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা থাকবে। আমরা যাওয়ার চেষ্টা করব, পুলিশের কাজ করবে। আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের কাছে আরো একবার যাব। ভেঙ্কটেশ্বর, যেমনটা সুকান্ত মজুমদার জানালেন, এরপরও তিনি সন্দেশখালী যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পুলিশি প্রহরা চারদিকে সেইটা কিরকম রয়েছে সেটা জানতে চাইবো। দেখুন, আমি বলেছিলাম যে আমাদের মাতৃ আরাধনার সুযোগ দেওয়া হোক, কিন্তু সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম মেন গেট দিয়ে বেরোনোর জন্য। আমাদের মহিলা মোর্চার রাজ্য নেত্রী, সভানেত্রী ফাল্গুনী পাঠক মা সরস্বতীর বড় মূর্তি নিয়ে বেরোচ্ছিলেন। পুলিশ ধস্তাধস্তি করে সেই সরস্বতীর মূর্তির হাত ভেঙে দেয়। বাংলার পুলিশের এখন এটা কাজ হয়েছে। আগে জানতাম বাংলাদেশে দুর্গাপুজোর সময় জামাত সহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠনরা বা ওই মানসিকতার লোকেরা তারা মায়ের মূর্তি ভাঙে। এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশও মায়ের মূর্তি ভাঙার কাজে হাত দিয়েছে। শেখ শাহজাহানের লোকে হয়ে কাজ করছে এবং এই মায়ের মূর্তি ভাঙা আমরা কোনোভাবে মাফ করব না, বাংলার মানুষ কোনোভাবে মাফ করবে না। আমরা পুলিশ দাঁড়িয়ে মূর্তি ভাঙলো এবং যে ধরনের ঘটনা পুলিশ করলো, এই জন্য পুলিশকে আমি ধিক্কার জানাই। বাংলার মায়েদের বোনেদের সম্মান এই পুলিশ রক্ষা করতে পারছে না এবং এবং মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রূপ আমরা দেখতে পাচ্ছি, হিন্দু বিরোধী এবং হিন্দু মহিলাদেরকে যেভাবে শেখ শাহজাহান তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে, আজকে তার প্রতিবাদে গোটা বাংলার মানুষ জ্বলে উঠবে, গোটা বাংলার মানুষ জেগে উঠবে। সুকান্ত মজুমদার দ্বিতীয় যে দরজা দিয়ে বেরোলেন, সেই দরজা দিয়ে বেরোনোর জন্য পুলিশের কোনো বাধা ছিল? পুলিশ চেষ্টা করেছিল মাঝখানে বাধা দেয়। এই যে দেখুন, আমাদের ঠাকুরের হাত ভেঙে দিয়েছে, যে ঠাকুর মায়ের মূর্তি নিয়ে আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র উনি বেরিয়েছিলেন মহিলাদেরকে সঙ্গে নিয়ে। তার সাথে আমাদের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খালো ছিলেন। কিন্তু আজকে পুলিশের কাজ হয়ে গেছে মূর্তি ভাঙা। আমরা জানতাম বাংলাদেশে জামাতের গোষ্ঠীরা এগুলো কাজ করে। আজকে যে ঘটনা পুলিশ ঘটালো, এই ঘটনা বাংলার মানুষের স্মরণে থাকবে এবং বাংলার মানুষ ঠিক সময়, উপযুক্ত সময় এর জবাব দেবে। এই ভাঙা হাত বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি মায়ের মুখে, প্রতিটি মায়ের চোখে, প্রতিটি বাংলার ভাই বোন প্রত্যেকের মনে, বাংলার মানুষের মনে থাকবে। সুকান্তদা, আমরা দেখলাম পাজা কোলা করে আপনি ঠাকুর নিয়ে আসছেন। পশ্চিমবঙ্গে এইভাবে পাজা কোলা করে দৌড়ে ঠাকুরের পুজো করতে হবে? এখন পশ্চিমবঙ্গে এখন এই অবস্থা, মাঝেও পুলিশ আমাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা জানি পুলিশকে কিভাবে বোকা বানাতে হয়। পশ্চিমবঙ্গ পুলিশের অত বুদ্ধি এখনো হয়নি। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশের এবার একজন মাস্টারমশাইয়ের সাথে পালা পড়েছে এবং সেই মাস্টারমশাই ছাত্ররা কি করতে পারে সব জানে। সেই জন্য খুব চালাকি করবেন না। আপনারা যদি ডালে ডালে চলেন, সুকান্ত মজুমদার পাতায় পাতায় চলতে পারে, সেই ক্ষমতা আছে, গতকাল থেকে নিশ্চয়ই সেটা প্রমাণ করে দিয়েছি। সেই জন্য বাধা দেওয়ার চেষ্টা করবেন না। চাকরি বাঁচানোর জন্য যতটুকু করা দরকার, আমি জানি আপনাদের সকলের এই কাজ করার ইচ্ছে নেই, কিন্তু এই কাজ করার আপনাদেরকে বাধ্য করা হলো আপনাদের চাকরি বাঁচানোর জন্য। সেই জন্য যারা চাকরি বাঁচাতে যতটুকু করা দরকার ততটুকুই করুন, তার বেশি করবেন না। এবং মা যে বড়া ভয় দিচ্ছে, সেই বড়া ভয় দিচ্ছে মা পুরো বাংলাকে, বাংলার শিক্ষা সমাজকে, ছাত্র সমাজকে। সেই শিক্ষা সমাজ, সেই হাত আজকে পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সেই হাত মায়ের ভেঙে দিয়েছে। আজকে এটা লজ্জার বিষয় যে এই পশ্চিমবঙ্গ পুরো বাংলাদেশ, মানে আজকে বাংলাদেশ এক সময়ের পূর্ব পাকিস্তানে যাবার কথা ছিল। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই
তাকেও হাউস অ্যারেস্ট করা হয়েছিল কাশ্মীরে, আজকে আমাকে হাউস অ্যারেস্ট করা হলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করেছিলেন, এই বাংলা ছিনিয়ে এনেছিলেন। কেন? কারণ হিন্দুরা তাদের ধর্মীয় কার্যকলাপ ঠিকভাবে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারবে, আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না। নাহলে তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পূর্ব পাকিস্তানে যাবার কথা ছিল। আজকে সেই এই বাংলা আর ওপারে এই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ থেকে বা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এই বসিরহাটকে ছিনিয়ে এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কেন? এই সাতক্ষীরা আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? ওখানে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে পুজো করতে হয়, এখানে ভীত সন্তুষ্ট হয়ে পুজো করতে হবে না। এই মানুষের আবেদন, সেটাকে নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আবার আমাদের সামনে সেই পুরনো দিনের কথা মনে করে দিচ্ছে। সন্দেশখালী সেই গ্রেট ক্যালকাটা কিলিংস এর কথা মনে করাচ্ছে, নোয়াখালীর ধর্ষণের কথা মনে করিয়ে দিচ্ছে। আজকে বসিরহাট সেই বাংলাদেশ, আধুনা বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের কথা কিন্তু বারবার মনে করাচ্ছে যে আজকে হিন্দুদের পুজো করার অধিকার আছে কি নেই। সুকান্তবাবু, গৌরব ভাটিয়া আজকে একটা অভিযোগ করছেন মমতা নিজের অফিসে শাহজাহানদের মতো সমাজ বিরোধীদের লুকিয়ে রেখেছেন। আপনাদের জাতীয় মুখপাত্র, সত্যি কি জঙ্গলরাজ কি তা বাংলাকে দেখে বোঝা যায়? দেখুন, বাংলায় জঙ্গলরাজ এবং জঙ্গলরাজই বাংলা, এটা সমর্থক হয়ে গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ছেলেরা হচ্ছে দুষ্টু ছেলে এবং এরা যা ইচ্ছে তাই করতে পারে। এবং যে মহিলারা, সন্দেশখালীর মহিলারা যে অভিযোগ এনেছে, সেই অভিযোগ মর্মাহত করার মতো অভিযোগ। আর তাদের সমর্থনে মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে এই কথা বলছে, তাদের সাপোর্টে দাঁড়াচ্ছে।